আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব মাগরিবের নামাজের পরে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়। হ্যাঁ, বিশেষ একটি আমল সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। এই আমলটি সকলেই করে শিখে নেবেন, না করলেও আপনারা শিখে নেবেন, কারণ এই আমলটি খুবই কার্যকরী একটি আমল, খুবই উপকারী একটি আমল। সম্মানিত দর্শক, যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। আর যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ইনসাফ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আমরা যে আমলটি সম্পর্কে আজকে জানতে চলেছি সেটি হচ্ছে সূরাতুল ইখলাস মাগরিবের নামাজের পরে 3 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয় এবং আমলটি কিভাবে করতে হবে আপনাদের। তো প্রথমে আপনি মাগরিবের নামাজ আদায় করতে হবে। মাগরিবের নামাজ আদায় করে আপনি পবিত্র জায়গায় বসবেন। পবিত্র জায়গায় তো মসজিদের মধ্যে হোক বা ঘরের মধ্যে হোক, ওই যে নামাজ আদায় করলেন ওই জায়নামাজের উপরেই বসবেন। বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ নামাজের মধ্যে আমরা পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যারা এই দুরূদ শরীফ পারেন না, একেবারেই পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা কি করবেন, সূরাতুল ইখলাস মনোযোগ সহকারে সহিহ শুদ্ধভাবে 3 বার পাঠ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তো এরকমভাবে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে 3 বার শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো এইভাবেই আপনাদেরকে আমলটি সহিহ শুদ্ধভাবে করতে হবে। এখন আসেন, যারা এইভাবে আমলটি করবেন তাদের কি লাভ হবে। সূরাতুল ইখলাস মাগরিবের নামাজের পরে যদি কেউ এইভাবে আমল করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনের আশাগুলো পূরণ করে দিবেন। ওই ব্যক্তির যত ধরনের সমস্যা রয়েছে সমস্যাগুলো আল্লাহ তাআলা সমাধান করে দিবেন এবং তার রিজকির অভাব দূর করে দিবেন, তার মনের আশা পূরণ করে দিবেন। তার যত ধরনের আশা থাকুক বা যত ধরনের বালা মুসিবত থাকুক, ওই বালা মুসিবত বিপদ আপদও আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো এই আমলটি কিন্তু আপনারা বিশেষভাবে করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।